এই জায়গাটাতেই শেরে বাংলা হুজুর বসতেন, এটাই হুজুর আসলে এখানে তিনি বসতেন, এখান থেকে কনফারেন্স করতেন। এই জায়গাটার নাম হচ্ছে কাজীর দেউরি। আপনাদেরকে ব্যানারটা আমি স্ক্রিনে দিয়ে দিব, দেখতে পারবেন। কাজীর দেউরি, কাজীবাড়ি। এই চেয়ারটাতে তিনি বসতেন। এখানে তিনার বিছানা ছিল সম্ভবত, এখানে তিনি কনফারেন্সটা করতেন, হুজরাখানা। এখন তো বাংলাদেশে ইসলাম প্রচার হয় আপনার ভিডিওর মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে। তখনকার যুগে কিন্তু এই সোশ্যাল মিডিয়া ছিল। তখনকার মাধ্যমে সুন্নিয়ত প্রচার হতো, দিন প্রচার হতো পায়ে হেঁটে, পায়ে হেঁটে শারীরিক পরিশ্রমের মাধ্যমে। বাড়ি বাড়ি গিয়ে তিনারা বুঝাইতেন, বিভিন্ন জায়গায় গিয়ে বুঝাইতেন, শত শত মাইল হেঁটে হেঁটে গিয়ে তিনারা দাওয়াত দিতেন। তো তিনাদের জবানের কথা, তিনাদের পাওয়ার এত বেশি থাকার কারণ হচ্ছে তিনারা কখনো মিথ্যা বলতেন না, হারামের কাজ দিয়েও যেতেন না, হালাল পথে চলতেন সব সময়। তিনাদের ভিতরে ছিল হচ্ছে আল্লাহর ভয়, মানে আল্লাহর সাথে যেটাকে বলে মোরাকাবা মুশাহাদা। এখন মোরাকাবা মুশাহাদা আপনারা যদি জিজ্ঞেস করেন বাংলাদেশের মধ্যে, বাংলাদেশে যদি 2 কোটি আলেম থাকে, 2 কোটির মধ্যে 1.5 কোটি আলেম বলতে পারবে না মোরাকাবা মুশাহাদা কিভাবে করে। কিন্তু সেই যুগে কিন্তু তেনারা এটা মোরাকাবা মুশাহাদার মাধ্যমে সরাসরি এই হুকুম, সরাসরি কাজের সিস্টেম নিয়ে প্রচার করতেন। এইটাই হচ্ছে তেনার হুজরা শরীফ। এখানেই তিনি রিয়াজত করতেন, এখানেই তিনি পরামর্শ করতেন, এখানেই সবাইকে কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনা দিতেন। এই জন্য আপনাদেরকে এটা দেখালাম। পর্যায়ক্রমে ইনশাল্লাহ সবকিছুই দেখাবো। আমি যিনার মাধ্যমে এসেছি, শাহ আলম ভাই, উনি এখানে নিয়ে এসেছেন। আচ্ছা, একটু অনেক বড় আসলে এটা আমার নসিবের ব্যাপার। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি যখন কাফেলা অনুষ্ঠান করতেন, উনার ইমানি জজবাটা এত বেশি থাকার কারণ হচ্ছে তিনি আওলাদে রসুলদের সহবত অনেক বেশি পেয়েছেন, এবং আউলিয়া ইকরামের মাজারের জিয়ারত যে ফয়জাত বরকত তার বেশি পেয়েছেন। আজকে দেখা হয়ে গেল হুজুরের নাতি, জি, উনি হচ্ছেন শেরে বাংলা হুজুরের নাতি। আপনার নাম তো যদি বলতেন। সৈয়দ মোহাম্মদ আজহারুল হক। সৈয়দ মোহাম্মদ আজহারুল হক, আপনি এখানে থাকেন? জি, মাশাআল্লাহ। ঠিক আছে দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।